যেদিন আমাদের সন্তান জন্মগ্রহণ করবে সেই দিনই ভেঙে চলে যাবেন তার ভাইদের কাছে। আমি তাকে পাণ্ডবরা চলে গেলেন রাজপ্রাসাদে, আমি পড়ে রইলাম আমি আমার পুত্রকে বললাম বিজয় হয়ে বিজয়। আমি যে যুদ্ধে যাচ্ছি মা, সেখানে একদিকে রয়েছে মহাবীর কর্ণ আর একদিকে রয়েছে মহাবীর অর্জুন, আর তাদেরই মাঝে রয়েছি আমি। আমি জানি মৃত্যু আমার অনিবার্য, কিন্তু তবুও আমি তোমার আদেশ ফেলি কি করে মা? কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন করে যেতে চাই। তুমি তো হস্তিনাপুরের কুলবধূ, তবু হস্তিনাপুরের কেউ তোমাকে সেই মর্যাদা সেই সম্মান কেন দেয়নি মা? কেন দেয়নি? আশীর্বাদ করো মা, আমি যাতে জয়ী না থাক। আমায় এই আশীর্বাদ করো, আমি যাতে পাণ্ডবদের জয়ী হওয়ার কারণ হতে পারি। তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো দিলে না মা। তোমার মতো মহিষী নারী যিনি ত্যাগের প্রতীক, সে কি তার স্ত্রী হওয়ার যোগ্য সম্মান পেয়েছে? তাহলে আমি কি ভীমের কামজ সন্তান? উত্তর দাও মা, চুপ থেকে না, উত্তর দাও। তোমার উত্তর আমি এখনো পেলাম না মা। আমি চললাম মা, আমি চললাম। ভালোবাসা মানেই তো নিজেকে বিলিয়ে দেওয়া। ভালোবাসা মানেই নিজেকে আমি শ্রাবণ
আমার পুত্রই হবে অর্জুনের ঢাল। না, 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 পাণ্ডবদের বংশপ্রদীপ রক্ষা করতে গিয়ে আমার আমার পুত্রকে রেখে যেতে হবে। না, না পুত্র, এর মতো গর্জন করতে করতে আমার পুত্র আকাশ উঠে গেল। আমি সেই দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম। না, না, সে একবারের জন্য ফিরে তাকালো না। সে যে বীর। আর আমি এই নির্জন অরণ্যে আরো আরো একা আরো একা। সবাই যখন বলল তোমার পুত্র বীরের মতো প্রাণ দিয়েছে অর্জুনকে বাঁচাতে গিয়ে, তুমড়ে মুখ চিরে কষ্টে শেষ হয়ে যাচ্ছে। পুত্র, পুত্র, না, 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 না। আমি আমি নারী হিসাবে গর্বিত ছিলাম। সবাই বলে আমার পুত্র বীরের মতো প্রাণ ত্যাগ করেছে। আমি জানি এক রাক্ষসী মা তার একমাত্র অবলম্বনকে ধর্মের নামে, কর্তব্যের নামে যুবকাষ্ঠে তুলে দিয়েছিল। পুত্র, আমি আমি অপেক্ষায় থাকবো। আমি অপেক্ষায় থাকবো পুত্র। আজও হিমালয় নির্জনে সজনা সুফলা মলয়জ শীতলা সস্য শ্যামলা মাতরম দয়ামিনী পুল্লকুসুমিত ধ্রুবদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरम् गुजरात मराठा द्राविड उत्कल बंग विंध्य हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে disconnected দিলীপমার মন্দির কোথায় বলবো আমি
এরকমই অভিনয় করে, এর থেকে আরেকটা নাটক নাটক, আজকে নাটকটাও দেখলাম, উপভোগ করলাম। আমি আর কি আমি বলছি তোমার নামটা বলো। আপনি খুব সুন্দর গান গায়, নতুন জয়েন করেছে আমাদের সাথে, আজকেই প্রথম আর কি আমাদের সাথে এখানে এলেন। আর রয়েছে আমাদের ঘটকরাজ, এদিকে রয়েছে রুমা, আর রুমা অসাধারণ অভিনেত্রী এবং গান গায়। ও দীর্ঘ প্রায় আমার সঙ্গে 20 বছর কাজ করেছে। তারপরে ওর বিবাহ হয়ে যায়, ওর স্বামীর ঘরে চলে যায়, ওখানে এখন সংসার পেতেছে, আবার ওর স্বামী ওকে পাঠিয়েছে যা অভিনয় করো, অভিনয়ের সাথে থাকো, আবার আমরা একসাথে আবার কাজ করি। দীর্ঘ লড়াই অ্যাকচুয়ালি যদি বলি মন থেকে কথাটা, ও আমাদের গুরু। আমি যখন থিয়েটার শিখতে যাই, ওর হাতে প্রথমে আমি মুকেশের কাজ, মাসালের কাজ আমি ওর কাছে শিখেছিলাম। মানে ভারতবর্ষের আমাদের থিয়েটার নিয়ে একটা বিশাল বড় একটা প্রজেক্ট হয়েছিল, রতন চরণ কানাইয়ালা, আলোচনা সেনগুপ্ত, বংশীধর, লোকেন্দ্র আরাম্ভা, কেসি, নানান সারা ভারতবর্ষে তার গৌতম হালদার। তখন আমরা একটা জার্নি করেছিলাম, একদম ত্রিপুরা থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত যত বড় বড় ডিরেক্টর আছে তাদের সাথে একজন করে অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাওয়া হবে, তারা কী কাজকর্ম শিখেছে, কি তৈরি হয়েছে কিনা ছেলে মেয়েদের। তো আমাদের সাথে ছিল গৌতম হালদার মানে নান্দিগ্রাম থেকে, আর আমরা অল্টারনেটিভ থিয়েটার থেকে কবিগুলো থেকে রুমা ওখানে গিয়েছিলাম। তো আমাদের সেখানে পাওনা কানাইয়ালা আর মুর্শিদাবাদের সাথে কাজ করে, সেটা পাওনা। ওইদিকে রয়েছে আমাদের সোমা, সোমা ব্যাকস্টেজে কাজ করছে। আর আর এদিকে রয়েছে আমাদের লিসা, লিসা আপনারা শ্যাডের কাজটা হলো এই যে হিড়িম্বার মানে বিবাহ রয়েছে। আর মোটামুটি লাইট আর সাউন্ড ভাবনা চিন্তা করেছে ওইদিকে সাগর, আর কস্টিউম রয়েছে প্রভা। আর দেখা ওইদিকে আরেকজন রয়েছে, নাম বললেই না যে অপূর্বদা রয়েছে। অপূর্বদা অনেক প্রোডাকশনে আমাদের এসব থেকে ছোট্ট করে একটু সম্মাননা তপটাকে এটা সবাই মিলে সামনে চলে সবাই মিলে বলে দেখা যাচ্ছে সুবর্ণার দিকে, না এই দিকে দেখা যায়। হ্যাঁ